বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার ছোট্ট বাগানে চলে আসলাম। দেখেন আমার গাছটা কত সুন্দর হয়েছে, একদম ঝোপালো একটা বনের মতন। এই গাছটা কেটে ফেলতে হবে, আসলে শাকগুলো খেয়ে ফেলতে হবে, কারণ আমার শাক গাছ কিন্তু হলুদ হয়ে যাচ্ছে পাতাগুলা। যে দেখেন হলুদ হয়ে যাচ্ছে পাতা, আর বৃষ্টি হওয়াতে গাছটা অনেক সুন্দর হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন উপর দিক থেকে অনেক শাখা পোশাখা প্রতিদিনই বের হচ্ছে, এই দেখেন, এই যে, তারপর এখানে দেখেন, এই যে প্রতিদিনই শাখা পোশাখা আসতেছে। এই যে, তো গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক বড় হচ্ছে মাশাআল্লাহ গাছটি। তো দেখেন আমি এখানে এটাকে হচ্ছে বেঁধে দিয়েছি, এই যে, নাহলে হচ্ছে সবগুলা হচ্ছে পাতা একদম মাটিতে পড়ে যায়। এই গাছের ভিতরে কিন্তু একটি টমেটো গাছ ছিল এখান দিয়ে, তো সেটাকে আমি হচ্ছে অন্য একটা পটে লাগিয়েছি। আর এইটা সম্ভবত মরিচ গাছ, তারপর আরও কী যেন একটা গাছ হয়েছিল, ওটা মরে গেছে, ওই যে টমেটো গাছটা হচ্ছে পটিং করার সময়। এই দেখেন এগুলো শাখা পোশাখা বের হচ্ছে, তবে গাছটা কেটে ফেলতে হবে, মানে পাতাগুলো নিয়ে নিতে হবে, খেয়ে ফেলতে হবে, না হলে হচ্ছে এগুলো হলুদ হয়ে নষ্ট হয়ে যাবে। এই দেখেন টমেটো গাছটা এখানে লাগিয়েছি একটা প্যাকেটের ভিতরে। এই গাছটা হচ্ছে যখন লাগিয়েছিলাম, মানে এমনিই শখ করে বীজ ফেলানোর পরে ওখানে উঠছিল দুইটা টমেটো গাছ, একটা মরে গেছে, আর এটা একটা যখন আমি পটিং করছিলাম আসলে আমার ট্রান্সফার করাটা ভালো হয়নি, যার জন্য আমার গাছটা হচ্ছে ঢলে পড়ছিল একদম, ভেবেছিলাম হয়তো মরে যাবে। আল্লাহর রহমতে দেখেন আবার সোজা হয়ে গেছে, গাছটা বেঁচে গেছে। আসলে গাছটা ঢলে পড়লে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। 2-3 দিন পরে হচ্ছে আবার সোজা হয়ে গেছে। ওই সময় গাছের ভিতরে কোনো গ্রানও ছিল না। টমেটো গাছে কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে। এখন আবার গাছটা ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। গাছের ওই যে দেখেন কলিটা, এই যেটা বড় হয়ে গেছে, এটা অনেক ছোট ছিল এটা। তারপরে আরেকটা গাছ আছে, এই যে দেখেন, এটা হচ্ছে মরিচ গাছ, তবে এটা কেন যেন বড় হচ্ছে না। তবে এটার সাথে আমি এটার সাথে আমি অনেকগুলা গাছের বীজ ফালিয়েছিলাম, ওগুলা ছোট ছোট চারা উঠছিল, পরে হচ্ছে বিভিন্ন যে সবজির খোসা দেওয়াতে ওগুলা হচ্ছে কি মরে গেছে মনে হয়। আর এইটা বলেন তো কি গাছ? এই যে এটা এটা আমার কাছে তো মনে হচ্ছে এটা হচ্ছে রসুন গাছ। আমি অনেক আগে একটা রসুনের একদম আস্তা কুয়া ফালিয়েছিলাম, কারণ অনেক পোকা টোকা হয়, তো এই জন্য হচ্ছে এটা থেকে মনে হয় সম্ভবত গাছ হয়েছে। আদৌ কি এই টবের রসুন হবে? আপনাদের কি মনে হয়? এই দেখেন এই টবটা, ছোট্ট টবটা, যে গোলাপ গাছের টব, আর এই মরিচ গাছটা বড়ই হচ্ছে না। এটার জন্য আসলে কি করা উচিত? তবে এই কদিন বৃষ্টি আসছে তো ওই জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে, গাছগুলো একদম সতেজ, পাতাগুলো অনেক সুন্দর, আর এখনও আবহাওয়াটা অনেক সুন্দর ঠান্ডা, এই জন্য আসলে খুবই ভালো লাগছে। তো টমেটো গাছটা কবে বড় হবে আল্লাহই জানে। এটা 2-3 মাসে এতটুকু হয়েছে। তবে শাক গাছই সবচেয়ে তাড়াতাড়ি হয় আমার কাছে যেটা মনে হলো। মিষ্টি আলু হবে কিনা জানি না, কারণ নিচের গোড়ায় দেখছি যে যতটুকু আলু রেখেছিলাম ওগুলা দেখা যাচ্ছে আর কি, অতটুকুই আছে। আপনাদের কি মনে হয় মিষ্টি আলু কি হবে এই টবের ভিতরে? আর কি কি গাছ লাগানো উচিত আসলে বারান্দায়? আপনারাও কিন্তু বারান্দায় একটি হলেও গাছ লাগাবেন, আর শাক গাছ লাগালে বেশি ভালো হয়, আপনারা শাক খেতে পারবেন। শাকে যেহেতু অনেক ধরনের পুষ্টি উপাদান রয়েছে, ফাইবার রয়েছে, এই জন্য আপনারা শাক গাছ লাগাবেন। আর ফুল গাছ লাগাতে পারেন, তবে ফল গাছটা হতেও পারে নাও হতে পারে, ফুল ঝরে পড়ার সম্ভাবনা বেশি বারান্দাতে। ছাদে করলে সবচেয়ে ভালো হয়। এই দেখেন আজকের আকাশের অবস্থা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।